আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চটপটি মশলা অথবা চাট মশলা। বিভিন্ন ধরনের ভাজা পোড়া অথবা যে কোনো আইটেমে এই চাট মশলাটা খুবই দরকারি। বিশেষ করে আমি বানাচ্ছি চটপটি এবং ফুচকার জন্য। তাহলে আমি শুরু করে দিচ্ছি। চটপটির দোকানে যে মামারা বা যে দোকানে আপনারা খেতে যান না কেন, বিশেষ করে যে মশলাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে শুকনো মরিচ, নর্মাল যে জিরা সেটা আর ধনিয়া, এই তিনটা হচ্ছে মেন। এটা অবশ্যই লাগবে। আপনারা যখন দোকানে খেতে যান নিশ্চয়ই দেখবেন আলাদা আলাদা বয়ামে অথবা বক্সের মধ্যে এই তিনটা থাকে। চটপটিকে যদি আরও বেশি মজা করতে চান অথবা ফুচকাকে বেশি মজা করতে চান তখনই কিন্তু স্পেশাল একটু মশলা দরকার হয়। তখন আপনারা এই সকল জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন যদি ঘরে বানান। তাহলে আমি এক এক করে পরিমাণটা বলে দিচ্ছি। শুকনো মরিচ আমি নিয়েছি 10 থেকে 12টির মতো, 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা আর 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। আমি বলবো এই তিনটা জিনিস আলাদা আলাদা করে ভেজে গুঁড়ো করে রেখে দিলে এটা হচ্ছে আপনারা যখন একটু বাড়িয়ে নিতে দরকার হবে বাড়িয়ে নিতে পারেন, কমানোর ক্ষেত্রে হলে কমাতে পারবেন। আর এগুলো সব আমি একসাথে করে নিব। এটা হচ্ছে মৌরি অথবা মিষ্টি জিরা 1 চা চামচ পরিমাণ। এটা হচ্ছে লাল সরিষা, অনেকে কালো সরিষাও বলেন, এটা হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ। এটা বেশি দিতে যাবেন না, তাহলে তিতো হয়ে যাবে যে কোনো খাবারে। এটা হচ্ছে রাঁধুনি, এটা নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। মেথি 1 চা চামচ পরিমাণ, এটা বেশি দিবেন না, তিতো হয়ে যাবে। সব মশলারই কোনো না কোনো ধাঁচ আছে, তাই বুঝে শুনে পরিমাপটা দিয়ে দিবেন। কালো গোলমরিচ 10 থেকে 15টির মতো নেবেন, এর চেয়ে বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে এবং এই ঝালটা গলায় গিয়ে লাগবে, এটা ঝাঁঝালোটা বেশি হয়। এটা হচ্ছে হলুদ সরিষা, এটা পরিমাণে যদি বেশি দেন তবুও তিতো লাগবে না, এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। কালি জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, কালি জিরার পরিমাপটাও বেশি দিলে তিতো লাগবে। লং নিয়েছি 10 থেকে 12টির মতো। এখন আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, সবাই অবশ্য দেয় কিনা তা আমি জানি না, কিন্তু আমি যখন রান্না করি তখন দেই, আমার কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে এটা বাদ দিতে পারেন। এই সাইজের দুটো দারচিনি এবং 4 থেকে 5টি ছোট এলাচ, এই দুটো মশলা যদি ভেজে দেন তাহলে মশলার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে এগুলো আমি ভাজতে চলে যাচ্ছি। প্রথমে মেথি দিয়ে দিব। মেথিটা একটু নেড়ে চেড়ে নিব, যেহেতু মেথিটা একটু শক্ত। এই মশলাগুলো ধৈর্য সহকারে আস্তে ধীরে ভাজতে হবে, পুড়ে গেলে পুরোটাই কিন্তু বরবাদ হয়ে যাবে। এখন দিয়ে দিব গোলমরিচ, তারপরে দিব মিষ্টি জিরা, মৌরি। খেয়াল করেছেন একটার পর একটা কিন্তু দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। এক এক মশলা এক এক রকম, সাইজ অনুযায়ী ছোট বড় সাইজ অনুযায়ী একটু এদিক সেদিক করে দিবেন। আগে যদি আমরা ছোটোটা দিই তারপর বড়টা দিই তাহলে ছোটোগুলো কিন্তু পুড়ে যাবে। এটা রাঁধুনি, এটা কিন্তু অনেক ছোট সাইজের, সেজন্য পরে দিতে হবে। এর সাথে দিয়ে দিব কালো সরিষা এবং হলুদ সরিষা, এর সাথে দিয়ে দিব কালো জিরে। এগুলো সবগুলো হচ্ছে ছোট সাইজের, সেজন্য আমি একসাথে করে ভেজে নিচ্ছি। এখন সবগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে সুগন্ধ বের হওয়া আগ পর্যন্ত। খেয়াল রাখতে হবে কোনোটা যেন কালো না হয়ে যায় এবং পুড়ে না যায়। সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এর চেয়ে যদি বেশি ভাজি তাহলে পুড়ে যাবে। চুলার তাপটা আমি একেবারে কম করে ভেজেছি, তাই আমার 5 মিনিট লেগেছে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম, এটা ঠান্ডা হলে আরও বেশি মুচমুচে হয়ে যাবে। এখন দিয়ে দিব ধনিয়া, এটাও আগের মতো করে চুলার তাপটা কমিয়ে ভেজে নিব। ধনিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা কালচে হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। ঠিক একই রকম করে জিরাটাও ভেজে নিব। জিরাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বের হচ্ছে, এখন আমি নামিয়ে নিব। এলাচি দারচিনিগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এবং এলাচিগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। ঠিক আগের মতো করেই ভেজে নিচ্ছি। সবশেষে মরিচগুলো ভেজে নিব। সবগুলো তো আমি ভেজে নিয়েছি, শুধু মরিচটা একই প্রসেসে ভেজে নিয়ে তারপর আমরা গুঁড়ো করতে চলে যাব। সব মশলা তো আমি ভেজে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে, এখন গুঁড়ো করার পালা। প্রথমে মরিচগুলো ভেঙে নিচ্ছি, যেভাবে আমরা চিলি ফ্লেক্স তৈরি করি ঠিক সেভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার কাছে এরকম আধা ভাঙা থাকলে বেশি ভালো লাগে, আপনারা চাইলে ব্লেন্ডারে পুরো গুঁড়ো করেও নিতে পারেন, তাহলে কিন্তু একেবারেই ফাঁকি হয়ে যাবে। মরিচটা আমার পুরোপুরি গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি একটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারের মধ্যে জিরাটা গুঁড়ো করে নিব। জিরাটা যখন গুঁড়ো করবেন ঠান্ডা করার পরে গুঁড়ো করবেন, তা না হলে কিন্তু ভালো করে গুঁড়ো হতে যাবে না।
ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনাদের ব্লেন্ডারে যদি ভালো করে গুঁড়ো না হয় তাহলে আপনারা চেলে নিতে পারেন। আমার ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো হয়ে গেছে, তাই আমি আর চাললাম না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা গুঁড়ো হয়েছে। জিরাটা আমার পুরোপুরি পাউডার হয়ে গেছে। এখন আমি একটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। এখন বয়মের মুখটা কিন্তু লাগাবেন না, যেহেতু ব্লেন্ডার অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, তাই এটা ঠান্ডা হওয়ার পরে তারপর ঢাকনাটা লাগাবেন। একইভাবে করে ধনিয়াটা আমি গুঁড়ো করে নিয়েছি। ধনিয়াটা কতটুকু গুঁড়ো করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে মিহি পাউডার করিনি, সামান্য একটু রেখেছি। আপনারা চাইলে পুরো গুঁড়ো করেও নিতে পারেন। আমি চাচ্ছি হালকা যাতে একটু দাঁতের নিচে পড়ুক। 3টি মশলা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। মরিচ, জিরা এবং ধনিয়া আলাদা করে গুঁড়ো করে আলাদা বয়মে রেখে দিয়েছি। বাকি যে সকল মশলা রয়েছে সবগুলো একসাথ করে গুঁড়ো করে নিব। আর এটাও কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একটু কিন্তু দানাদার থাকবে না। গুঁড়ো করা হয়ে গেছে, এখন এটাকেও আলাদা একটা বয়মে রেখে দিব। মশলার পার্ট তো শেষ হয়ে গেছে, বাকি রয়ে গেছে বিট লবণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বিট লবণটা ছাড়া মশলাটা কিন্তু অসম্পূর্ণ লাগবে। এখন চাইলে মশলার মধ্যে বিট লবণটা একসাথ করে রেখে দিতে পারেন, আমি কিন্তু আলাদাভাবে রেখে দিব। আর এটা ইচ্ছে করলে আপনারা টেলেও রাখতে পারেন বিট লবণটা, আমি টালি না। টাললে আমার কাছে ফ্লেভারটা কম লাগে। মশলার সাথে যদি লবণটা মিশিয়ে রেখে দিই অনেক সময় দেখা যায় পানি উঠে যায়, সেজন্য আলাদা রাখাই ভালো। তবে বাইরের যে প্যাকেটজাত মশলা পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু মশলার সাথে লবণটা মিক্স করা থাকে। তবে আপনাদের খুশি মতো আপনারা সব মশলা একসাথ করে লবণটাও মিশিয়ে নিতে পারেন স্বাদ মতো, অথবা আমার মতো আলাদা আলাদা করেও রাখতে পারেন। এতে সুবিধা হচ্ছে কি, যার যতটুক লাগে সে কিন্তু ততটুক নিয়েই খেতে পারবে। আর এটা সংরক্ষণের বিষয় হচ্ছে 5 থেকে 6 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে ইজিভাবে রেখে দিতে পারবেন। আমি যেহেতু কম করে বানিয়েছি তাই এটা বেশি দিন থাকবে না। তাহলে এভাবে করে কিন্তু আপনারা চটপটি মশলাটা বানিয়ে নিতে পারেন। আর প্রথমে চাট মশলার কথা যেটা বললাম, চাট মশলার মেন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডার কিন্তু এখানে আমি দেইনি, এটা বিশেষ করে আমি চটপটি এবং ফুচকার জন্য বানিয়েছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার জয়েন করতে পারেন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। আমচুর পাউডারটা হচ্ছে কাঁচা আমটাকে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয়। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার চটপটি মশলা। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।